যে উটনির গুণদর বাল ছিলাম সে সুফতিয়া পন্দে পেলাম ওই শুকনো ছিলাম দুধের বাট সে বাটেতে দুধ জেগে ফিরে এলো যে দেখলো রহমতি এই নূর জোরে হবে না সবাই মিলে হয় না যে দেখলো রহমতি নূর হলো তার আধার মনের দূর ইসুকতি নূরের ফুলে ইসুকতি নূরের ফুলে নূরে হক মুজাসসাম দলে এসে মা আমিনার কোলে বারাই রবিউল আওয়ালে বারাই রবিউল আওয়ালে ফুটে ফুল পাপড়ি ওই মেঘলে যেন চাঁদ পূর্ণিমার খেলে মেঘেদের পারদা তোলে মেঘেদের পারদা তোলে وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো কিছু কথা বুঝতে পারছেন ওই চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়াই ভালো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা ভালো না বসে পড়াই ভালো জায়গা যখন আছে পজিশন করে বসে পড়েন কেউ জায়গা ভেঙে পড়লে আর বসতে পারবে বসে পড়াই ভালো কষ্ট করে কেন দাঁড়িয়ে থাকবে যেহেতু বসার জায়গা আছে না থাকলে একটা ব্যাপার বসে বসে وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في رباط الجنة ومن ترك البدع وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال प्यारे শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে যারা এসেছেন বিশিষ্ট ব্যক্তি যারা আছেন হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা যারা আছেন পাশাপাশি এই মহল্লার ইমাম আমাদের সম্মানীয় ইমাম সাহেব সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় সেই সাথে সাথে আরো জানাই যারা আর ইহলোকে না কি জানো পুরুল গাছ
এই কুরুলগাছা গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামা, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শীতকে উপেক্ষা করে দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে আপনারা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরুতেই ফুরফুরা শরীফ থেকে আমারই মামাতো ভাইজান, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, খুবই ভালোবাসেন আমাকে, আমিও খুবই ভালোবাসি। বেশ কিছুক্ষণ সময় ধরে আপনাদের খেদমতে আলোচনা করেছি। গুনাহগার এসেছি দরবারে ফুরফুরা শরীফ, আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত তওবতে আফতাহ কলকাতা ৯ নম্বর হল বলেন। তিনি পীরনগরে বিশেষ ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। আমি সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ছেলে। গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বড় কষ্ট করে এসে আপনাদের খেদমতে হাজিরা দিয়েছি। রাস্তায় প্রচন্ড জ্যাম, কি হারে যে জ্যাম আপনাদেরকে বোঝাতে পারবো। এখন সব ৯ এন্ট্রি খুলে দিয়েছি, কথা বুঝতে পারছি। তো যাই হোক, আল্লাহ আনিয়েছেন, চলুন অল্প সময় কিছু আলোচনা করব। অজিনেশিয়ার যে বিরাট কিছু করতে হবে বা বিরাট কিছু শোনাতে হবে এমনটা ব্যাপার নয়। যথেষ্ট আপনারা জলসা শোনায় অভ্যস্ত, আর যথেষ্ট এখন জলসার মাহফিল হচ্ছে। আবার জলসা শোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে। কি কথা ঠিক কিনা ভুল বলেন? একটু বেশি রিচার্জ করলে আবার 85 দিন হুজুর আপনার পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুর তো আপনার পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি যে ভার্সনের মানুষ হন না কেন, যে ভাষার মানুষ হন না কেন, আপনি সেই ভাষারই ওয়াজ শুনতে পারবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন, আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন, আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন, আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন, তো দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন কি আরবের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন, তো পাকিস্তানের হুজুরের ভাষণ শুনবেন, পাকিস্তানের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, তাহলে আপনি এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন বাংলা ভাষাভাষী যে হুজুরগুলো আছে তাদের বয়ান শুনবেন, এবং পাশের দেশ বাংলাদেশের হুজুরের ওয়াজ শুনবেন। তো সুতরাং আমরা মোটামুটি কোনো না কোনো হুজুরের বয়ান শুনতে পাচ্ছি এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ওয়াজ শোনার যে অভাবটা ছিল সেটা আর নাই, অভাবটা কিন্তু পূরণ হয়ে গেছে। কি কথা ঠিক কিনা বলবো? এখন আবার এত অত্যাধিক বক্তার চাপ, এখন বক্তাই মারপিট লেগে যাচ্ছে, হুজুরে ঠেলাঠেলি চলছে। কথা ঠিক কিনা বলবো? ইওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এ ওকে কটাক্ষ করে, ওকে কটাক্ষ করে, এ এক আগুন দেখালে ও ৩ আগুন দেখে, এই ইট ছুড়লে ও পাথর ছোড়ে, খালি একটাই কথা বলে, হাম কিসি সে কাম নেই, কথা বলে। এই হচ্ছে চলছে অবস্থা। বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো না, পরিস্থিতি খুব একটা ভালো না। এই সব মিলিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, এবং পাশ কাটিয়ে চলতে হবে। আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, নাহলে আপনি চলতে পারবেন না। চলুন, ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। আসেন, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। আমাদের ধর্ম হলো, একটু কথাবার্তা বলেন বাবা, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম, ISLAM, ইসলাম। I for I, S for sword, L for love, A for wall, M for mankind. I so love all mankind. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। আমরা ইসলাম ধর্মের মানুষ,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 পারা 11 পৃষ্ঠায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ পুস্তক বা শ্রেষ্ঠ গ্রন্থ অর্থাৎ কালামুল্লাহ কোরআন শরীফ সেটাও ভালোবেসে আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে শুধু তাই না, রাস্তা দেখানেওয়ালা একজন টিচার, একজন লিডার, একজন রাস্তা দেখানেওয়ালা মাস্টার আল্লাহ হাবিবুল্লাহকে ভালোবেসে আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, সে রাসূলুল্লাহকে ভালোবেসে আল্লাহ শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ রাসূল করে, ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য উস্তাদ করে এই শ্রেষ্ঠ নবীকে ভালোবেসে আমাদের জন্যই আল্লাহ দান করেছিলেন। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কত সম্মান, আল্লাহ সব শ্রেষ্ঠ জিনিসগুলো আমাদেরকে দিয়েছে, ভালোবেসে দান করেছে। আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে আমি সব ভালোবেসে দিচ্ছি। সুতরাং শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজে কম্পেয়ার করুন, আপনি নিজে কম্পেয়ার করুন। আপনি রাত্রে যখন বিছানায় শুতে যাবেন, শয়ন করতে যাবেন, আপনি কম্পেয়ার করুন অন্য ধর্মের মানুষ যখন মৃত্যুবরণ করে মারা যায় সিস্টেম কি, পদ্ধতি কি, আর আপনার ধর্মের মানুষ যখন মারা যায় সিস্টেম কি, পদ্ধতি কি, আপনি নিজে নিজে কম্পেয়ার করুন। আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। অন্য ধর্মের কোন মানুষের যখন সন্তান জন্মগ্রহণ করে তারপরে করণীয় কাজগুলো কি, সিস্টেম কি, পদ্ধতি কি, আর আপনার ধর্মের যখন কোন মানুষ বা কোন সন্তান যখন জন্মগ্রহণ করে সিস্টেম কি, পদ্ধতি কি, কম্পেয়ার করুন। অন্য ধর্মের মানুষ যখন মৃত্যুবরণ করে, এই অন্য ধর্মের মানুষের যখন বিবাহ হয় বা বিয়ে শাদী হয় সিস্টেম কি, পদ্ধতি কি, আর আপনার ধর্মের কোন মানুষের যখন বিয়ে শাদী হয়, বিবাহ হয় সিস্টেম কি, পদ্ধতি কি, এটা অন্য ধর্মকে নিয়ে আপনি কম্পেয়ার করুন। আমি কোন ধর্মকে ছোট করি না, ছোট করতে চাই না, ছোট করা আমার অভ্যাস না। আমি আপনাকে নিজেকে বলেছি আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, দক্ষতা দিয়েছেন। আপনি আপনার জ্ঞানকে, বিবেককে কাজে লাগিয়ে আপনি নিজে কম্পেয়ার করে বুঝুন, আপনি নিজে কম্পেয়ার করে বুঝুন, আপনি বুঝে যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে সব শ্রেষ্ঠ জিনিসগুলি দান করেছেন। আসেন, ভুল বুঝবেন না, চলুন এই ইসলাম ধর্মের মানুষগুলো যখন আমরা দাবি করব, আমাদের কিছু করণীয় কাজ আমাদের উপর এসে যাবে, আমাদের উপরে কিছু কাজ বর্তাবে। এই করণীয় কাজটা কি আমরা মোটামুটি একটু জানি। মুখে দাড়িটা রাখতে হয়, বয়স হয়ে গেলে 50 পার হয়ে গেলে মুখে দাড়িটা রাখতে হয়, আর যেই 55 কোটা পার হয়ে যাবে অমনি একটু মসজিদে গিয়ে নামাজটা ধরতে হয়। আর যদি একটা উমরা বা হজ করা যায় তাহলে হাঁটুর নিচে ঘাটের উপরে পাঞ্জাবি একটা ঝুলাতে লাগে। কথা বলেন না, কিছু বলেন না বাবা। তার মানে আমরা ধর্ম মেনে নিলাম না, আসলে কিন্তু এর সার্কেলটা অনেক বড়, এর গন্ডিটা কিন্তু অনেক বড়। আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন ভাই, এই দিকটা, এই কোনটা একটু ফাঁকা আছে, এসে বসে যেতে পারে। কোন দিক দিয়ে রাস্তা, পেছন দিক দিয়ে রাস্তা আছে, আর সাইড দিয়ে চলে আসতে পারেন, এসে বসে যেতে পারেন। শুধু শুধু পেছন দিকে বসে আছেন, বড় কষ্ট হচ্ছে, রাস্তায় বসে আছে, ঠান্ডা লাগবে, এই ভিতরটা চলে আসতে পারেন, আরামে বসতে পারবেন। ওই যে যেমন বসে আছে, 2-4 জন বসে আছে, চাচা বসে আছে, খুব আরামে বসে আছে, আপনারা আরামে বসতে পারবেন। আসেন, খেয়াল করেন, আমি অল্প সময় 2-4টে কথা বলে দোয়া করে দেবো। খেয়াল করেন বাবাজি, লক্ষ্য করেন, খুব খেয়াল করেন, ধ্যান দেন। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন, ধ্যান দেন, বোঝার চেষ্টা করেন যেটা বোঝাতে চাইছিলাম। তাহলে আমাদের সব শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। এবারে আমাদের করণীয় কাজ কি? আমরা কি 50 পার হলে মুখে দাড়ি ছেড়ে আর মসজিদে ঢুকলি কি ইসলাম ধর্ম কমপ্লিট করে ফেললাম? আসলে কিন্তু না, এর সার্কেল কিন্তু অনেক বড়, এর গন্ডি কিন্তু অনেক বড়। মূলত আপনি যদি ইসলাম ধর্ম পালন করতে চান বা মেনে চলতে চান, আপনাকে প্রথমত জানতে হবে ইসলামের স্তম্ভ হলো 5টা। ইসলামের খুঁটি হলো 5টা, 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এই যে আজকে এই প্যান্ডেলটা হয়েছে, এই যে কাপড় দিয়ে বর্ডার দিয়েছে বা ঘিরেছে, খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন, এই যে প্যান্ডেলটা ঘিরেছে, এটা কিন্তু খুঁটি দিয়ে স্ট্রাকচার তৈরি করেছেন, তবে এই
বাউন্ডারিটা দেওয়া বা এই কাপড় দিয়ে ঘেরাটা সম্ভব হয়েছে। কি কথা ঠিক কিনা বলুন? তাহলে এই খুঁটিগুলো যদি না দিতেন তাহলে ওপরের কাপড়ও দাঁড়াতো না, আর নিচের কাপড়ও সোজা হয়ে স্ট্রেট দাঁড়াতো না। তাহলে খুঁটিটার প্রয়োজন হয়েছে। এই জন্য ইসলামের স্তম্ভ খুঁটি হলো মোট 5টা। প্রথমে আপনাকে জেনে রাখতে হবে 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এক নম্বরে কি শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন আবদুহু রাসূল। নাম্বার 1, এক নাম্বার সেটা হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহকে বিশ্বাস, সেটা হলো আমাদের সকলের ঈমান। জোরে বলবেন না? ঈমান। এই ঈমানটা কি এটা আমি পূর্বের ক্যাসেটে ডিটেইলস আলোচনা করেছি, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে। আপনারা পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সার্চ করবেন, ঈমান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা লিখবেন, পেয়ে যাবেন। এই ঈমান, ঈমানের গুরুত্ব কিন্তু সবথেকে বেশি, এটা মনে রাখবেন। কেমন গুরুত্ব? কেমন গুরুত্ব মনে রাখবেন, ঈমানকে বাঁচাতে হবে মৃত্যু পর্যন্ত। কতদিন বাঁচাতে হবে? মৃত্যু পর্যন্ত। প্রয়োজনে আপনার সব যাবে, ছেলে যেতে পারে, মেয়ে যেতে পারে, বিবি যেতে পারে, কারবার যেতে পারে, ব্যবসা যেতে পারে, আত্মীয় স্বজন যেতে পারে, আপনার পুকুর যেতে পারে, কাজ কারবার যেতে পারে, আপনার ঘর বাড়ি চলে যেতে পারে, প্রয়োজনে আপনারও জীবন যেতে পারে, কিন্তু আপনার ঈমান কথা বলে না, ঈমান যাবে। ঈমানটা কি? ঈমান মানে বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? এতটুকু বলে রাখি, শুনুন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা বা মেনে নেওয়ার নাম হলো ঈমান। এবারে ঈমান কিসে চলে যায় আর কোন কোন কথাই কুফরি হয়ে যায়, এই নিয়ে বেশি আলোচনা করতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। শিরক সম্পর্কে একাধিক আয়াত এসেছে। শিরকে আকবার, শিরকে আসগার, এই সমস্ত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম, নালে আমি কমপ্লিট করতে পারবো না। তাহলে এতটুকু আপনারা এখন পর্যন্ত বুঝলেন, সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে কিসের? ঈমান। ঈমানটা কি? বিশ্বাস। আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া যাবে না, আল্লাহর জায়গায় অন্য কাউকে আসন দেওয়া যাবে না, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো যাবে না। তাহলে কিন্তু আপনার ঈমান শেষ। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? এই বিশ্বাস স্থাপন করা। কিসের উপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহ আছেন বিশ্বাস। ও মালাইকাতিহি, কেন মালাইকা ফেরেশতারা আছেন বিশ্বাস। অকুতুবিহি, অকুতুবিহি কিতাব সমূহের উপরে বিশ্বাস। যত আসমানি কিতাব এসেছে সমস্ত কিতাবের উপরে বিশ্বাস। যদি কেউ বলে আমি কালামুল্লাহ কোরআন শরীফ মানি কিন্তু ইনজিল কিতাব মানি না বা তাওরাত কিতাব মানি না, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেন? আল্লাহ বলেছেন সমস্ত কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করতে, যত আসমানি কিতাব এসেছে। কথা বুঝে আসছে? অন্যান্য নবী আম্বিয়া সালামদের উপরে যা কিতাব এসেছে এটাও বিশ্বাস করতে হবে। আর কালামুল্লাহ আমাদের কোরআন শরীফ আমাদের নবীর উপর আল্লাহ প্রেরণ করেছিলেন, সেটা বিশ্বাস করতে হবে। তাহলে কিতাব সমূহের উপরে বিশ্বাস। অকুতুবিহি, এরপরে ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যদি কেউ বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি কিন্তু ঈসা রুহুল্লাহকে মানি না, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে ঈমান চলে যেত। যদি কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি কিন্তু আমি মুসা কালিমুল্লাহকে মানি না, তাহলে তার ঈমান চলে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা বলা যাবে না। আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস করতে হবে। আর আমাদের নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার সম্মান আল্লাহ সবথেকে বেশি বৃদ্ধি করে দিয়েছে, ইনি হলেন আমাদের নবী। এই বিশ্বাস রাখতে হবে। কথা বুঝলেন? তাহলে ওয়া রাসূলিহি, এরপরে কি? ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা। জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, ইত্যাদি ইত্যাদি। এই সব বিশ্বাস করা, টোটাল বিশ্বাসের উপরে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, এরপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হয়, তকদিরে ভালো মন্দ যা কিছু ঘটে সব আল্লাহর হুকুমই ঘটে। এই জায়গাটা একটা সেনসিটিভ ব্যাপার,
খুব সেনসিটিভ জায়গা, এটা খুব ডেঞ্জার জায়গা। এই জায়গাটাই কিন্তু আপনাকে খুব ভালো করে অ্যাক্টিভ হতে হবে। কেন জানেন? আমরা কিছু মানুষ আছি তো খুব স্বার্থপর মানুষ, কথা বলে। আমার নিজের মেয়ের যখন বিয়ে হবে না, এই মেয়ের বিয়েতে যদি পানি হয় তখন দুঃখ প্রকাশ করে, আর আল্লাহকে নিয়ে নানা রকম কুমন্তব্য করে। আর যখন অন্যজনের মেয়ের বিয়েতে পানি হচ্ছে না, তখন বগল বাজাচ্ছে, ঠিকই হয়েছে, কথা বলে। এরকম কিছু মানুষ আছে না, কথা বলে। আমি নিজে যদি কারবারে লস খেয়ে যাই তখন দুঃখ প্রকাশ করছি, আল্লাহকে নিয়ে নানা রকম মন্তব্য করে দিচ্ছি। আর অন্যজন যদি বন্ধু এসে গল্প শোনায়, বন্ধু কারবারে লস খেয়ে গেছে, খুব ডাউন হয়ে গেছে, তখন মনে মনে ব্যাপারটা ঠিক হয়েছে, কথা বলে। এরকম কিছু লোক নাই, কথা বলছেন না কেন? আছে না? নাই, মানে নিজেরটা খুব ভালো বোঝে। আমি এটা বুঝাতে চাইছি যে নিজেরটা খুব ভালো বোঝে, আর অন্যজনের যা পারে। এরকম কিছু মানুষ আছে না? আছে। এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা, কথা বুঝে আসছে? আপনি আছেন দিল্লিতে, আল্লাহ না করে আপনার কাছে ফোন চলে গেল, বন্ধু ফোন করলো, শুনেছিস কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। হাউ মাউ করে কান্না শুরু করে দিল, হাউ মাউ করে কাঁদতে কাঁদতে, আমার আব্বা মারা গেল, হায় আল্লাহ, এটা তুমি কি করলে? আগে মরা দরকার ছিল দাদু, যেহেতু আমার দাদু আমার বাপের বাপ, সে বেঁচে রয়ে গেল 67 বছর বয়স, আর তুমি আমার আল্লাহ তুমি আমার বাপকে মেরে দিলে, এটা তোমার বিচার হলো? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সম্পর্কে নানা রকম কুমন্তব্য করে ফেলবে, এই নেগেটিভ কমেন্ট করে ফেলবে, এতে কিন্তু আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকবে। কেন? আপনি নিজেই পড়েছেন, তকদিরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। তার মানে লস খেলো আল্লাহর মর্জিতে যেটা ছিল সেটাই হয়েছে। কারবারে যদি লাভ হয় তা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। বাপ মরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবর করা। নিজের মেয়ের বিয়েতে পানি হচ্ছে, সবর করা। আল্লাহর যেটা মর্জি ছিল হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু ভালাই আছে। এই আল্লাহর প্রতি নারাজ হলে হবে, তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবার সম্ভাবনা। এটা মনে রাখবেন, ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়। বোঝা গেল? আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ ফের পুনরায় জিন্দা করবেন, জীবিত করবেন, এর উপরে বিশ্বাস স্থাপন করা, এটার নাম হলো ঈমান। কথা বোঝা গেল? এটার নাম হলো, কথা বলেন, এটার নাম হলো ঈমান। এই ঈমানের পরে কি? ঈমানের পরে দ্বিতীয় নাম্বার আসেন। আমি আবার গোড়ার দিকে চলে এলাম। ইসলামের বুনিয়াদ বলেছিলাম কটা? 5টা। প্রথমে কি বলেছিলাম? ঈমান। খুব মনে রাখবেন, এই ঈমান নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোচনা করে দিলাম। আসেন এবার আসছি ঈমানের পরে আমাল। কেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। একটু জোরে বলবেন না, খুশি মনে হয় না? তাহলে আগে ঈমান, তারপরে আমাল। ঈমান বাঁচিয়ে আমাল। তাহলে এখানে ইসলামের 5টা স্তম্ভের ভিতরে প্রথমে ঈমান, তারপরে কি? ইকামিস সালাহ। দ্বিতীয় নম্বরে হলো সালাত আদায় করা। 3 নম্বরে কি? ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চতুর্থ নম্বর কি? তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর কি? ওয়াল হজ, হজ পালন করা। অসমি রমজান। পঞ্চম নম্বরে হলো রোজা রাখা। তাহলে এই হজ আর যাকাত খুব ভালো করে বুঝে নেন, সংক্ষেপে আমি কাজ দিচ্ছি। হজ আর যাকাত এটা কিন্তু সবার জন্য, সাহেবে নিসাব যারা, আর্থিক অবস্থা যাদের সচ্ছল, যারা বড় লোক, এবং কোরআনের একটা কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে, শরীয়তের মাপকাঠি আছে, এই মাপকাঠি দিয়ে যদি তাকে বোঝা যায় যে সাহেবে নিসাব হয়ে গেছেন, সাহেবে নিসাব, তার জন্য হজ আর যাকাত, বাকি কিন্তু তার জন্য হজ আর যাকাত লাগবে না। কথা বুঝে গেল? তাহলে সার্বিকভাবে আমরা কিন্তু মেনে চলবো কটা কাজ? 3টে। 1 নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা। তাহলে এই 3টে কাজ কিন্তু আমাদের প্রত্যেকই করতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে। আচ্ছা, এরপরে আমাদের করণীয় কাজ কি আছে? আসেন, কিছু করণীয় কাজ আছে। সেটা কি? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসসাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সূরা নিসা থেকে ছোট্ট একটা আয়াত, ছোট্ট কিছুটা অংশ আয়াত, সূরা নিসার কিছুটা অংশ আপনাদের সামনে পড়লাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পজিটিভ আয়াত দিয়েছেন।
বান্দাকে করতে হবে। কি করতে হবে? বান্দাকে শিরিক মুক্ত থাকতে হবে। মা বাপ থাকলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে, খেদমত করতে হবে, বাম্মার মুখে হাসি ফোটাতে হবে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। যারা অনাত্মীয় অর্থাৎ আপনার আত্মীয় নয় তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, মিষ্টি ব্যবহার করতে হবে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই হোক, আপনি বেরোলি হাসি মুখে কথা বলতে হবে। মুসলমান দেখলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি আপনাকে বলেন ওয়া আলাইকুম আসসালাম, ভাই ভালো আছেন, একটু হাসি মুখে মিষ্টি মুখে মার্জিত ভাষায় কথা আপনাকে বলতে হবে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? খুব ভালো করে ধ্যান দেন। আমি আপনাদের সামনে একদম বাঁচার ওয়াজগুলো করছি, কোনো লম্বা চওড়া ওয়াজ করছি না, খালি বাঁচার ওয়াজগুলো করে দিচ্ছি। তাহলে এই প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং প্রতিবেশী যারা নয় তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, মিষ্টি মুখে কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। কথা কিছু বুঝে গেল? জি। তবে কথা মানুষের সঙ্গে বলবেন কিন্তু কম কম কথা বলবেন। দুটো জিনিস অভ্যাসে পরিণত করবেন, একটা হচ্ছে কম কথা বলবেন আর একটা হচ্ছে কম খাবেন। কথা কিছু বুঝতে পারেননি আমার? যেখানে যাবেন হাউমাউ করে খাবেন, এই হাউমাউ করে খেয়ে নেওয়াটা আপনার জন্য ক্ষতিকারক হবে, আপনার জন্য ক্ষতিকারক হবে। এই জন্য রাসূল শিখিয়েছেন পেটের মধ্যে তিনটে ভাগ করবেন, এক ভাগ পানি, এক ভাগ খাবার খানা আর এক ভাগ ফাঁকা। তিন হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার খায় এক পাকস্থলীতে আর বেঈমান খায় সাত পাকস্থলীতে। এই ঈমানদারের সঙ্গে বেঈমানের তফাৎ থাকবে। তাহলে আপনাকে আমি কি বললাম? কম খাবেন, কম খাবেন, আপনি মরে যাবেন না, বরং আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কেন? নবীর হাদিস, আপনার শরীরকে যদি সুস্থ রাখতে হয় আপনি কম খাওয়ায় অভ্যস্ত হন, কম খান, যতটা খাবেন অল্প খান, পেট ভরেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খান, পেট ভরে যাবে ইনশাআল্লাহ। খুব ভালো করে খেয়াল চলেন। তাহলে আপনাদের সামনে কি বলছিলাম? আরেকটা কি, কম কথা বলবেন, মানে অনর্থক কথা বলবেন না, বেফাস কথা বলবেন না, বাজে কথা বলবেন না, কাউকে ধারণা করে আন্দাজে কমেন্ট করবেন না, মাথায় বসবেন না, ক্লাব ঘরে যাবেন না, চায়ের দোকানে গিয়ে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে সময় দেবেন না। তাহলে আপনার নামাজ রোজা থাকলেও এমন কিছু কথাবার্তা আপনার দ্বারাই হয়ে যাবে আপনি কিন্তু আল্লাহর খাতায় পাপী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। কেন? আল্লাহর খাতাতে আপনি পাপী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। কেন? আপনার নামাজ রোজা থাকা সত্ত্বেও আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে চায়ের দোকানে যখন বসবেন নিশ্চিতভাবে কিছু বাজে কথার সঙ্গে আপনি সম্পৃক্ত হবেন। কথা কিছু বুঝে আসছে? তাহলে আপনাকে আমি কি বললাম? কম কথা বলবেন, কম খাবেন আর যতটুকু না বললে নয় ততটুকু বলবেন, প্রয়োজন ছাড়া কথা বলা দরকার না। মনে থাকবে ইনশাআল্লাহ? ব্যাস চলুন। তাহলে এই সূরা নিসা থেকে যে আমি আয়াতটা পড়াছিলাম সেটাই কিন্তু মানে করে আপনাদের শোনাচ্ছি। এই আয়াতের ভিতরে আল্লাহ এগুলো সব বলেছেন। এরপর কি? তোমাদের যারা অনাত্মীয় তাদের সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে এবং তোমাদের বাড়িতে যে দাসীগুলো থাকবে তাদের সঙ্গেও তোমরা মিষ্টি ব্যবহার করবে, হাসি মুখে কথা বলবে, তাদেরকে তোমরা নিজেরা যেমন খাবে তেমনই তোমরা তাদেরকে খাওয়াবে। রাতের খাবার সকালে যেন তাদেরকে খাও না, জোর করে যেন কষ্ট দিও না, চোখ দিয়ে যেন পানি ঝরিয়ে দিও না। ইসলাম কত সুন্দর! মনে রাখবেন টোটালটাই কিন্তু আমাদের সম্মানতে হবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ কানা, শেষে আল্লাহ পাক বললেন যে শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ফাখার খানি ওয়ালাদেরকে পছন্দ করি। তাহলে অহংকার থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলে একটা মানুষকে নামাজ রোজা আর ঈমান বাঁচিয়ে তারপরে কত কাজ? মা বাপের সঙ্গে ভালো আচরণ, আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, রাস্তা দিয়ে হাঁটলে যারা অনাত্মীয় তাদের সঙ্গে ভালো আচরণ, আপনার কি বলে আওকাত থাকলে, আপনার কি বলে হজ যাকাত, তারপরে কি দাস-দাসী থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার, মিষ্টি মুখে কথা ইত্যাদি অনেক কাজ। এই টোটালটাই কিন্তু মানতে হবে। মনে রাখবেন কোরআনের ভাষায় আল্লাহ যেটা আমাদেরকে নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ। কিছু কথা বুঝতে পারছেন? আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন বা বারণ করেছেন সেটা কিন্তু আমাদের জন্য হারাম।
কথা কিছু বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে? তাহলে কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো আমাদেরকে আদেশ করেছেন বা নির্দেশ করেছেন সেগুলো আমাদের জন্য কিন্তু ফরজ হয়ে গেছে। তাহলে টোটাল মানতে হবে। এবার আসেন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝলাম? ঈমান বাঁচিয়ে আমল করতে হবে তিনটে মেন, নামাজ, রোজা, ঈমান, তারপরে এত কাজ আমাদেরকে করতে হবে, টুকটুক করে একটা একটা করে চালিয়ে যেতে হবে। এবার আসেন, এগুলো সব কিন্তু আমলে পরিণত হবে। আর আমলের ভেতরে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ আমল বা সব থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে, এবার সেটা কোনটা এবার জেনে কেন আমরা ঈমান জেনেছি, আমল অনেক বুঝেছি, এই আমলের ভেতরে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ আমল কোনটা জেনে খুব ভালো করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে উত্তম মানুষ হুজুর? আমি কি টান দিইনি বলে আপনাদের প্রবলেম হচ্ছে? টান একটু দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একটু গরম করছি, মেশিন একটু গরম হচ্ছে, হোক, সব রকম কাস্টমার নিয়ে চলতে হয় চাচা, খুব বিপদ ভাই, অনেক রকমের বলে হুজুর আবার এরকম করে ওয়াজ করছে কেন? আসেন, আর ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে এইভাবে বললে মানুষ কিন্তু বুঝতে পারে ভালো, মানুষকে বোঝানোর সুবিধা, কথা বুঝে আসছে। কিন্তু কি করবো, ওই যে বললাম সব রকম কাস্টমার নিয়ে চলতে হয়, এই যে বলছে করে দাও, কথা বুঝতে পারছি। যাক, ঠিক আছে, খেয়াল করেন, লক্ষ্য করেন, দোয়া অসুবিধা আসেন, খেয়াল করেন যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে এবারে আমল, তাহলে ঈমানের পরে অনেক কাজ আমাদের করতে হবে, মূল তিনটে, তারপরে কিছু করণীয় কাজ থাকবে, সেগুলো করতে হবে। এবারে আমলের ভেতরে সবথেকে দামি আমল কোনটা? নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে উত্তম মানুষ? কোন মানুষটা সবথেকে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হুজুর, উত্তম মানুষ? নবী বলেন, ক্বালা লিল আমরুহু ওয়া হাসুনা আমালুহু, আল্লাহর নবী বললেন যার বয়স বেশি আর সাথে আমলটা ভালো। জোরে বলবেন না একটু, আরো জোরে হয় না? হে তরুণী নওজোয়ান জামাকেরা, ইয়া মুরব্বিরা, বাবা রাসূলকে দেখে আল্লাহ নবী সেই সময় বলেন, যার বয়সটা লম্বা আর সাথে আমলটা ভালো, সেই মানুষটা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। আরো জনে বলেন, আরো জনে বলেন। সাহাবায়ে কিরামেরা বুঝতে পারলেন বয়স বেশি মানে অনেক বয়স পেয়ে গেছে, অনেক বয়স পেয়ে, অনেক লম্বা বয়স পেয়েছে। লোকটার বয়স হলো 80 বছর, লোকটার বয়স হলো 90 বছর, লোকটার বয়স হলো 100 বছর, লোকটার বয়স হলো 95 বছর। শুধু 95 বছর হলেই হবে না, 95 বছরের লোকটার ভেতরে নামাজ ছিল, রোজা ছিল, ঈমান ছিল, দান ছিল, সাদকা ছিল, পরিবারকে সে পর্দার মধ্যে রেখেছিল, ছেলে মেয়েদেরকে সে দ্বীনি শিক্ষা দিয়েছিল, কোরআন হাদিস মোতাবেক তাদেরকে চালিয়েছিল, অর্থাৎ পরিচালনা করেছিল, ভালো কাজগুলো বয়সের সাথে সাথে ছিল। নবী বললেন এই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। লম্বা বয়সের সঙ্গে অনেক ভালো কাজ, অনেক ভালো কাজ, এই লোকটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। কিন্তু একটা লোক লম্বা বয়স পেয়েছে, নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, দাড়ি নেই, টুপি নেই, সুন্নত নেই, ফরজ নেই, সুন্নতে মুআক্কাদা নেই, সুন্নতে গায়র মুআক্কাদা নেই, ওয়াজিব নেই, কিচ্ছু নেই, পরিবারকে পর্দার মধ্যে রাখে না, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেয় না, অথচ লম্বা বয়স পেয়েছে। কিন্তু এই লোকটার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাহলে আমরা ক্লিয়ার, কোনো মূল্য নাই। কিন্তু মূল্য ওই লোকটা যে বয়সের সাথে সাথে ভালো আমল গুছিয়ে নিয়েছে। কারণ এই দুনিয়ায় কে কতদিন বাঁচবে কিন্তু আমরা কেউ জানি না।
কেউ জানি আমরা জানি না। কেউ 50 বছরে মারা যেতে পারে, কেউ 40 বছরে যেতে পারে, কেউ 20 বছরে যেতে পারে, কেউ 60 বছরে যেতে পারে। কিন্তু একটা লোক 50 বছরে মারা গেল আর একটা লোক 100 বছরে মারা গেল, তাহলে 50 বছরের লোকটা এই যতটুকু আমল করেছে সে আমলটা কিন্তু হিসাব অনুযায়ী 50 বছরে মানে কম হলো, কিন্তু 100 বছর যে বয়স পেয়েছে সে অত্যাধিক অনেক বেশি আমল করার সুযোগ পেল। এই জন্য রাসূল বললেন বয়সের সাথে সাথে আমল ভালো করেছে এই লোকটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। সাহাবায়ে কেরামেরা এবার জিজ্ঞাসা করছে, হুজুর বয়সের সাথে সাথে আমল ভালো, বয়স লম্বা তো আমরা বুঝে গেলাম, কিন্তু আমল ভালো, তার মানে আমলের ভিতরে আবার নিশ্চয় ভালো আছে, সবথেকে ভালো সবথেকে দামি আমল আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমলটা কোনটা হুজুর? সবথেকে দামি আমলটা কোনটা হুজুর? নেই বলে সবথেকে দামি আমল, সবথেকে ভালো আমল আমি রাসূল বলে যাই ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। একটু জোরে বলবেন না? আল্লাহর নবীকে ফের জিজ্ঞাসা করা হলো সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের খেদমত করা, মা বাপের সেবা করা, এটা আল্লাহর কাছে দামি আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? তারপরে কি হুজুর? এই বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো আল্লাহর কাছে দামি আমল। আল্লাহর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, কোরআনের জন্য দিয়েছেন, মসজিদের জন্য দিয়েছেন, নবীর জন্য দিয়েছেন, এটা আল্লাহর কাছে প্রিয় আমল, ভালো আমল। তাহলে এইখানে আল্লাহ নবী তিনটি আমলের কথা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু তিনটা আমলের ভেতরে প্রথম আমল যেটা উল্লেখিত করেছেন সেটা হলো বলো 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 নামাজের সময় নামাজ পড়া। এইবার নামাজের গুরুত্বটা এত বেশি কেন দেওয়া হলো? মনে রাখবেন নামাজ এমন একটা ইবাদত যে সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে, সেটা হলো সালাত, নামাজ। মনে রাখবেন এটা একটা ক্লাস হচ্ছে, কিন্তু ক্লাস এটা কিন্তু একটা ক্লাস। বাট আপনারা যে এসেছেন এখানে শুধুমাত্র যে হই হই করার জন্য এসেছেন তা না, এখানে এসেছেন আপনারা কিছু এখান থেকে শিক্ষামূলক আলোচনা শুনবেন, পাশাপাশি সেগুলোকে মূল্যায়ন করবেন এবং বাস্তবায়ন করবেন। এই লক্ষ্যে কিন্তু আপনাদের আশা, আর এই লক্ষ্যেই কিন্তু এই মাহফিল কিন্তু আজকে দেওয়া। হাজার হাজার টাকা খরচা করে মাহফিল দেওয়া, হাজার হাজার টাকা খরচা করে হুজুর নিয়ে আসা। সুতরাং এখান থেকে যদি আমি কিছু জানতেই না পারলাম, ধরতে না পারলাম, তাহলে তো ব্যর্থ। কি কথা ঠিক কিনা বলবো? জি জি। এবার আসেন আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে আমলের ভিতরে সবথেকে ভালো আমল নবী বলে দিলেন যে নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা সবথেকে ভালো আমল। এইবার নামাজের গুরুত্বটা এত বাড়ানো হলো কেন? মনে রাখবেন নামাজ এমন একটা ইবাদত যে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত রাখে, সেটা হলো সালাত, নামাজ। জোরে বলবেন না? একটু খুশি মনে হবে না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে মানুষকে দূরে রাখবে। জোরে বলবেন, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। কথা কিছু বুঝে আসছে বাবাজি? তাহলে নামাজ সমস্ত রকমের পাপ কর্ম থেকে বিরত রাখে। খুব ভালো করে ধ্যান দেন, খুব ভালো করে ধ্যান দেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। খুব ভালো করে ধ্যান দেন। হযরত জাবের থেকে একটা হাদিস এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এক ব্যক্তি হুজুর রাতের বেলা সালাত আদায় করে, রাতের বেলা নামাজ পড়ে, আর সকাল বেলা চুরি করতে বার হয়। সকাল বেলা চুরি করতে যায় কিন্তু রাতের বেলা নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন, শোনো, আমি রাসূল বলে যাই, ওর নামাজ, ওর সালাত একদিন ওকে পাপ মুক্ত বানিয়ে দেবে। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? ওর নামাজ, ওর সালাত ওকে একদিন পাপ মুক্ত বানিয়ে দেবে। তার মানে ওর নামাজ ওকে অন্যায় মুক্ত বানাবে।
এখানে আমি আপনাদের সামনে একটা মিসাল দিতে পারি। আপনাদের মহল্লার হোক কিংবা পাশের মহল্লার হোক, খুব ভালো করে শুনুন, পাশের মহল্লার হোক কিংবা আপনাদের মহল্লার হোক, ইমাম সাহেবকে গিয়ে একবার পরীক্ষা করে দেখবেন তো ইমাম সাহেব আপনি কতদিন ইমামতি করছেন? 10 বছর করছি, কি 14 বছর করছি, কি 12 বছর ইমামতি করছি, আলহামদুলিল্লাহ। তো হুজুর, এই যে সামনে ভেরিটা দেখছেন না, ভেরি, এই ভেরিতে প্রচুর মাছ ছাড়া আছে হুজুর। বিশ্বাস করেন হুজুর, রাত্রির 2টোর সময় কেউ জানতে পারবে না। আপনি আপনার কামরা থেকে বেরিয়ে আসবেন, খালি টর্চ লাইটটা আমাকে মারবেন, আর ওই ভেরি থেকে জাল ফেলে মাছ তুলে নেওয়ার দায়িত্ব আমার। সকালবেলা কি বাজার জানেন? বাগজোলা। সকালবেলা এই বাগজোলা বাজারে গিয়ে বিক্রি করে দেবো মাছ, যা ইনকাম হবে দুজনের 50-50। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি ওই ইমাম সাহেব 10 থেকে 12 বছর কি 15 বছর ইমামতি করে থাকেন, তিনি সঙ্গে সঙ্গে একটাই কথা বলবেন, দেখো ভাই শোনো, ওই ভেরির মালিক দেখতে না পেলেও কিন্তু আমার মালিক দেখতে পাবে। জোরে বলতে পারেন না? খুশি মনে বলতে পারেন না? কেন? ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন। সুতরাং তিনি দেখবে, তিনাকে আমি লুকাতে পারবো না। এজন্য রাসূল বললেন, নামাজ একদিন ওকে পাপ মুক্ত বানিয়ে দেবে। এজন্য কন্টিনিউ যদি কেউ নামাজ পড়ে যায়, নিশ্চিত ভাবে আল্লাহ আর পাল্লা পড়ে কম দিতে পারবে। কন্টিনিউ যদি কেউ নামাজ পড়ে যায়, সে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করবে না। কন্টিনিউ যদি নামাজ পড়ে যায়, তার বিবিকে বেপরদা করে মহিলা সমিতির হেড বানাবে না। কন্টিনিউ যদি কেউ নামাজ পড়ে, সে আর মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবে না। কেন? তার নামাজ তাকে গার্ড করবে, আটকাবে। কথা কিছু বুঝে আসছে? আসলে ব্যাপারটা কি বলেন তো, আমাদের পাড়ায় পাড়ায় এত সুদখোর কেন? আমাদের পাড়ায় পাড়ায় এত গাঁজাখোর কেন? আপনি যদি সমীক্ষা করে দেখেন, 100টা বাড়ির ভেতরে এখন 80টা বাড়িতে এখন মহিলা সমিতি হচ্ছে। কথাবার্তা বলছেন না কেন বাপ? লজ্জা টজ্জাই বলছেন না নাকি? কথা বলেন। এটা সর্বত্র, লজ্জার কি আছে? শুধু কুরুল গাছা নাকি? এই সব গাছাতেই একই অবস্থা, সব গাছাতে একই অবস্থা, লজ্জার কোনো কারণ না। তাহলে 100টা বাড়ির ভেতরে এখন 85টা বাড়ি কি 80টা বাড়িতে এখন মহিলা সমিতি হচ্ছে। 85টা বাড়িতে এখন সুদখোর ঢুকে গেছে, সুদ খাচ্ছে। জি, 100টা লোকের ভেতরে 70টা লোক মিথ্যাবাদী হয়ে গেছে। ও ভালো করে শোনেন, 100টা লোকের ভেতরে 70টা লোক মিথ্যা বলায় অভ্যস্ত হয়েছে, মিথ্যা বলায় অভ্যস্ত হয়েছে। 100টা বাড়ির ভেতরে এখন 75টা বাড়িতে বিড়িখোর হয়ে গেছে। এর কারণ কি জানেন? কেউ বছরে 2বার করে সিজদা দেয়, ঈদ উল ফিতর আর ঈদ উল জুহা। কেউ জুম্মার দিনে একবার ভুল করে যায় তো 2 রাকাতের বেশি পড়ে না, খুতবাটা পর্যন্ত পড়ে না, শোনে না, খুতবা পর্যন্ত শোনে না, 2 রাকাতের বেশি পড়ে। আর এর পরে যারা নামাজ পড়ছে, এরা দেখবেন নামাজ পড়লেও কিন্তু এমন অত্যাধিক হারাম খাচ্ছে, যার কারণে তাদের নামাজ উপরে যাচ্ছে না। কেন? হারাম খেলে নামাজ উপরে যাবে, এই হারাম খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে, নামাজ যাচ্ছে না। এই জন্য নামাজ মানুষকে অন্যায় মুক্ত করবে আর মানুষকে পাপ মুক্ত করবে। আর যদি মানুষ পাপ মুক্ত না হয়, যদি মানুষ সংযত না হয়, তখন জানবেন ওর নামাজ উপরে যাচ্ছে না। আপনাকে নরম হতেই হবে, আপনাকে নরম হতে হবে, আপনাকে আটকাতে হবে, আটকে যেতে হবে, করার কিছু নেই। আপনি জোহরের নামাজ পড়ে যখন যখন অন্যায় কাজের দিকে ধাবিত হবেন, আসরের নামাজ আপনাকে বাধা দেবে, আসরের নামাজ আপনাকে গার্ড করবে। তুই যে নামাজি, তোর দ্বারা এই অন্যায় কাজটা শোভনীয় হবে না। আসরের নামাজের পরে যখন কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন, অমনি দেখবেন মাগরিবের নামাজ আপনাকে গার্ড করবে। এই তুই যে নামাজি, ওই তুই যে নামাজি, তোর দ্বারা এই অন্যায় কাজটা শোভনীয় নয়, মাগরিবের নামাজটাকে গার্ড করবে। কেন? রাসূল বলেছেন নামাজ মানুষকে অন্যায় মুক্ত বানিয়ে দেয়। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অন্যায় মুক্ত বানিয়ে দেয়। আপনি হালাল খেয়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ায় অভ্যস্ত হয়ে যান, 100% আপনার ভেতরে উগ্রতা থাকবে না,
আপনার ভেতরে মিথ্যা থাকবে না, আপনার ভেতরে কি বলে সেই কি বলে লোকের মাল আত্মসাৎ করে নেওয়া থাকবে না। আপনাকে নামাজ অটোমেটিক্যালি দেখবেন গার্ড করবে, আর গার্ড করবে, আটকাবে, আপনাকে আটকাবে, গার্ড করবে, অন্যায় কাজের দিকে ধাবিত হতে দেবে না। কেন জানেন? জি, কিতাবের মধ্যে পাওয়া যায়। জি, as-salatu imaduddin মান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। একটু জোরে বলবেন না? আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে তাকে আমি সাহায্য করব। আর এবার আপনারা বলেন আল্লাহর সাহায্যটা ছোট না বড়? ছোট না বড়? কথা বলছেন না কেন? কেমন বড়? কেমন বড়? সারা পৃথিবীর মানুষ যদি কাউকে বলে মিটিয়ে দেব, সারা পৃথিবীর মানুষ যদি, সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আর আমার মালিক যদি আপনার পক্ষে থাকে, মনে রাখবেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে আপনাকে নির্মূল করে দিতে পারে। কেন? আমার রবের সাহায্য আপনার উপরে আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা কালিমুল্লাহকে মারার চেষ্টা করেছিল ফেরাউন। একটা দুটো তিনটে নয়, কম বেশি প্রায় মিশরের জমিনে 40,000 বাচ্চাকে হত্যা করেছিল ফেরাউন। খালি আমার দেশে একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, যার হাতে আমার রাজ্য চলে যাবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। সুতরাং পুত্র সন্তান হলি মেরে ফেল, হত্যা করো। এই মুসা কালিমুল্লাহর ওয়াজ আপনাদের জানা আছে। মুসা নবীকে মারার টার্গেটে 40,000 পুত্র সন্তানকে মারা হলো, কিন্তু আল্লাহ বলেন মুসাকে আমি বাঁচাবো। মুসাকে মারার মতো ক্ষমতা কারণ না, কেননা আমার মুসা বড় হবে, ফেরাউনের ঘরে ফিরে গিয়ে আমি আল্লাহ বড় করে আমি আল্লাহ ওকে সাইজ করব মুসাকে দিয়ে। এজন্য মুসা নবীর উপরে আল্লাহর সাহায্য ছিল। কত বড় শক্তিশালী ফেরাউন মুসা নবীর সঙ্গে কিন্তু পেরে উঠতে পারে না, কারণ মুসা নবীর উপরে সাহায্য ছিল স্বয়ং আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে সাহায্য ছিল আল্লাহর। নমরুদ হাজার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, পারে না। কোরআনের তাফসীর একবার পড়ুন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাফসীর যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন। নমরুদ সর্বোচ্চ চেষ্টা করেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে মারবে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে পারে না। এমনকি ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ধমক দিয়ে বললেন, আগুন তোমার উপরে যে গিয়ে পড়ছে কে জানো? উনি হলেন আমার বন্ধু ইব্রাহিম। হে আগুন শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হলো না আমার ইব্রাহিমের কষ্ট হবে, আর এমন তুমি তেজ হয়ে যেও না আমার ইব্রাহিমকে পুড়িয়ে দেবে। আগুন তুমি এমন হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিম খলিলুল্লাহর কোনো কষ্ট না হয়, কারণ ইব্রাহিম নবীর উপরে সাহায্য ছিল স্বয়ং আল্লাহ। কি কথা ঠিক হচ্ছে না ভুল বলছি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার কত চেষ্টা করেছে। আবু জাহেল চেষ্টা করেছে। আবু জাহেল, একে আবার জেহেল বলে, জেহেল না, জেহেল কথা ভুল কথা, জেহেলের কোনো অর্থ হয় না, আসলে জাহেল, জাহেল মানে মূর্খ। আবু জাহেল হলো মূর্খ, মূর্খর পিতা, মূর্খের আব্বা, মানে এত বড় মূর্খ ছিল যাকে রাসূলুল্লাহ আবু জাহেল বলতেন, তার মানে মূর্খের পিতা, মূর্খের বাপ। এই আবু জাহেল হাজারো চেষ্টা করে ব্যর্থ, উতবা ব্যর্থ, সাইবা ব্যর্থ, আবু লাহাব যাকে নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই কোরআন শরীফের মধ্যে সূরা এসেছে। সবাই চেষ্টা করে কিন্তু আমার নবীর সঙ্গে পেরে উঠতে পারে না, কারণ আমার রাসূলুল্লাহর উপরে সাহায্য ছিল স্বয়ং আল্লাহর। আমার নবীকে যে কষ্ট দিয়েছিল, বলবেন হুজুর তাহলে আমার নবীর এত দান্দান মুবারক শহীদ হলো, উটের নারী বোঝাগুলো সব পিঠের উপরে চাপিয়ে দেওয়া হলো, এই কষ্ট তাহলে পেলো কেন? মনে রাখবেন আমার নবী আল্লাহকে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ ওরা চেনে না আমাকে, তাই তো অন্যায় করেছে, আর এদেরকে যদি আমি বদদোয়া করি তুমি তো ফিনিশ করে দেবে, সব যদি মরি যায় তাহলে কাদের কাছে আমি দিন প্রচার করব? আল্লাহ এদেরকে মেরো না, মেরো না, মেরো না আল্লাহ, এরা আমাকে জানে না, কষ্ট দিচ্ছে, জানে না, তাই উটের নারী বুড়িগুলো আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, তাই আমাকে পাথর নিক্ষেপ করছে, জানে না, জানে জানে, আল্লাহ এদেরকে মেরো না, মেরো না, এদেরকে হেদায়েত করো, আর হেদায়েত না হলে এদের আল আওলাদদের হেদায়েত করো। কেন? এদের পরের জেনারেশনটা অন্তত যদি ইসলাম ধর্মটা কবুল করে তাহলে খুব সুবিধা হবে, মানুষের কাছে দিন পৌঁছে যাবে। রাসূলুল্লাহ এই দোয়া করেছিলেন, তাই তো আমার নবী দোয়া করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন বলে আমার আল্লাহ তাদেরকে নির্মূল করেন। কিন্তু দেখেন সেই রাসূলুল্লাহ বিদায় হজে যখন ভাষণ দিয়েছিলেন 1 লক্ষ সাহাবী পেয়ে গিয়েছিলেন। যে নবী গোপনে গোপনে দিনের দাওয়াত দিতেন, সে নবী প্রকাশ্যে দিনের দাওয়াত দিতেন। 1 লক্ষ সাহাবীর সামনে আমার নবী বক্তৃতা করছেন বা বয়ান করছেন, করতে গিয়ে বলে, এই সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আজ থেকে আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আজ থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, আর সংশোধন সংযোজন করার মতো কারোর ক্ষমতা নাই, কোনো প্লাসও হবে না মাইনাসও হবে না, কেউ কাটছাট করতে পারবে না, দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। কথা কি বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি অনেক দূর চলে এসেছি, এবার এগিয়ে যাই। কেন? আমলের মধ্যে সবথেকে ভালো আমল কোনটা সেটা নিয়ে বয়ান করছিলাম, আলোচনা করছিলাম। কেন? আপনাদের সামনে প্রথমে বলেছিলাম 3টে জিনিসের গুরুত্ব বেশি দেবেন, তারপরে সার্বিকভাবে আরো কিছু আমল করবেন, আর আমলের ভেতরে সবথেকে বেশি গুরুত্ব দেবেন কোন আমল, সে বয়ানটা করছিলাম এবার। তাই তো নাকি? কোনটা? সালাত, নামাজ। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আমার দ্বীনকে কায়েম করবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। এই কথা বলতে গিয়ে, সাহায্যের কথা বলতে গিয়ে এবার আসি নামাজের গুরুত্বটা এত বেশি কেন? নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, এত নামাজি ব্যক্তি আল্লাহ পছন্দ করে। খুব ভালো করে শুনেন, ধ্যান দেন, খুব ভালো করে শুনেন। জি, এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, আল্লাহ আল্লাহ আপনি এমন একটা কিছু কাজ আমাকে বলে দেন যেটা আমি সর্বসময় করব আর আমার মালিককে আমি খুশি রাখব। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আল্লাহ এমন একটা কাজ আপনি আমাকে বলে দেন যেটা আমি সর্বসময় করব আর আমার মালিককে, আমার রবকে আমি সন্তুষ্ট রাখব। আল্লাহ আপনি আমাকে কিছু কাজ বলে দেন। আল্লাহ বলেন, হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাইবুরাব্বির বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার প্রভু, আপনি আমাকে এমন একটা কিছু কাজ বলে দেবেন যেটা আমি সর্বসময় করব আর আমার মালিককে আমি রাজি রাখব, আমার রবকে আমি খুশি রাখব। কেন? আমি চাই না
আমার রব আমার উপরে বেজার হয়ে যায়, আমি চাই না আমার মালিক আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, এটা কিন্তু আমি চাই না। আমার আল্লাহ সেই সময় বলে, শোনো জিবরাইল, তুমি আমাকে খুশি রাখবে, তুমি আমাকে সন্তুষ্ট রাখবে, তুমি আমাকে রাজি করবে। কেমন করে তুমি আমাকে রাজি করবে? রাজি করার মতো তোমার কোনো ক্ষমতা নাই। হে জিবরাইল, শোনো শোনো, আমি আল্লাহ যা কিছু বানিয়েছি, আগামী তো যা কিছু বানাবো, সবকে যদি আমার কুদরতি পায়ের সামনে রেখে দেয়া হয়, আমি আল্লাহকে রাজি করা সম্ভব নয়। হে জিবরাইল, শুনে রাখো, আমি আল্লাহ যা বানিয়েছি, লাওহে মাহফুজ থেকে শুরু করে, আরশ থেকে শুরু করে, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে, যা কিছু আমি আল্লাহ বানিয়েছি, নবমণ্ডল ভূমণ্ডলে যা বানিয়েছি, আগামী তো যা কিছু বানাবো, সবকে যদি আমার কুদরতি পায়ের সামনে জমা করে দাও, মনে রেখো আমি আল্লাহকে রাজি করতে পারবেন না। আমি আল্লাহকে রাজি করা সম্ভব না। আমি আল্লাহ তখনই রাজি হয়ে যাই, তখনই খুশি হয়ে যাই, যখন কোন গোলাম আমি আল্লাহকে রাজি করার জন্য একবার খানি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়, সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয়, আমি আল্লাহ তো খুশি হয়ে যাই, ওই বান্দার উপরে আমি আল্লাহ সবথেকে বেশি সন্তুষ্ট হয়ে যাই। ওই বান্দার উপরে, ওই গোলামের উপরে আমি সবথেকে বেশি রাজি হয়ে যাই, সবথেকে বেশি সবথেকে বেশি রাজি। কেন? গোলাম যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বড় খুশি হয়। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, বুঝতে আমি পেরেছি, তার মানে সিজদা দেওয়াটাকে আপনি বেশি পছন্দ করেন, সিজদা দেওয়াটাকে আপনি বেশি ভালোবাসেন। তবে আমি জিবরাইল এমন আপনাকে সিজদা দেব, আমি আশা রাখবো আমার মতো আর দ্বিতীয় কেউ সিজদা দিতে পারবে না। ও আমার মালিক, আমি আপনাকে সিজদা দেব, সিজদা দিয়ে আপনাকে খুশি করব। কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন কুদরতি পায়েতে। এই যে সিজদা দিলেন, সিজদাটা এত লম্বা হয়ে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 30,000 বছর কেটে গেল, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় 30 লক্ষ বছর কেটে গেল। জোরে হবে না? আরো জোরে হয় না? 30 লক্ষ বছর পরে আমার মালিক একদিন ডাক দিলেন, হে জিবরাইল, মাথা তোলো। ও জিবরাইল, মাথা তোলো। অনেক সিজদা দিয়েছো জিবরাইল, মাথা তোলো। হযরত জিবরাইল মাথা তুললেন, তুলে বললেন, মালিক, আপনি কি আমার উপরে এবারে খুশি? আপনি কি এবার আমার উপর রাজি? আমার রব সেই সময় বললেন, ও জিবরাইল, তুমি আমাকে সিজদা দিয়ে খুশি করতে চেয়েছো, তবে আরশের দিকে একবার তাকিয়ে দেখো। হযরত জিবরাইল আরশের দিকে তাকিয়ে দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলে। হযরত জিবরাইল যখন আরশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, মালিক, আমি বুঝতে পারছি না, আপনি প্রথমে তো আপনার নাম লিখেছেন লা, নেই কি নেই, ইলাহা, কোন মাবুদ
কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা নেই, কোন মাবুদ নেই, কোন স্রষ্টা নেই, কোন সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এখান পর্যন্ত আমি বুঝে নিয়েছি ও মালিক, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে, এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। আল্লাহ একটু আমাকে জানিয়ে দেয়। আমার আল্লাহ সেই সময় বলে, শোনো ও জিবরাইল, শুনে রাখো, ইনি কে জানো? যাকে আমি সবথেকে বেশি ভালোবাসি, ইনাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। ইনি হলেন আমার হাবিব, ইনি হলেন আমার দোস্ত, ইনি হলেন আমার বন্ধু, যিনাকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। পৃথিবী বানাতাম না, আসমান বানাতাম না, চাঁদ বানাতাম না, সূরজ বানাতাম না, নবমণ্ডল ভূমণ্ডলের কোন জিনিসই বানাতাম না। সবকিছু আমি আল্লাহ বানিয়েছি, আমার হাবিবের ওসিলাতে বানিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাই তো কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের মধ্যে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, কম বেশি প্রায় 1400 জায়গায় তারা হাবিবুল্লাহর কথা তুলে ধরেছে। কোরআন শরীফকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে। শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, আজানের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন। আমার আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছেন। 77 জায়গায় আমার আল্লাহ জান্নাত নিয়ে বর্ণনা করেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নাম নিয়ে বর্ণনা করেছেন। ইবলিস শয়তানকে নিয়ে আমার আল্লাহ 88 জায়গায় বর্ণনা করেছেন। ইবলিস শয়তানকে নিয়ে 88 জায়গায় আলোচনা করেছেন। 88 জায়গায় আমার আল্লাহ ফেরেশতাকে নিয়ে আলোচনা করেছেন। 117 জায়গায় শাস্তির কথা আল্লাহ উল্লেখিত করেছেন। 234 জায়গায় ক্ষমার কথা আল্লাহ উল্লেখিত করেছেন। কিন্তু হাবিবুল্লাহর কথা এক জায়গায়, 2 জায়গায় নয়, কম বেশি প্রায় 1400 জায়গায় আল্লাহ বলেছে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? শোনো জিবরাইল, এবার আমি তোমাকে বলি কিছু কথা শোনো। শোনো, এটা আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু। কোথাও আল্লাহ কোরআনের আয়াত ভাইজা, তাহলে তো আর ওয়াজ শেষ করা যাবে না। ছেড়ে দিলাম, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আর আলোচনা করব না, এই আর হবে না, এই না আর করা যাবে না। আর বাকিটা কি করে শেষ করব, অনেক টাইম লেগে যাবে। আমি তো জানি ফ্রি ভাবে কথা বুঝতে পারছেন, আমি জানি আজকে চাঁদা তোলার চাপ নেই হয়তো। এই 5 মিনিট ভাইরা, যাক, আজকে আপনাদের সামনে আরো কিছু আলোচনা হতো, কিন্তু সেটা আমি কমপ্লিট করতে পারলাম না সময়ের দিকে লক্ষ্য করে। কারণ এর ভেতরে আরো কিছু আপনার শিক্ষামূলক আলোচনা পেতে। কবে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু হয়েছে, কবে থেকে? এই 2 ওয়াক্তের নামাজ কেরাত উচ্চ আওয়াজে হয় না কেন? আর 3 ওয়াক্তের নামাজ উচ্চ আওয়াজে কেরাত হয় কেন?
সিজদা আর রুকু কবে থেকে শুরু হয়েছিল, অনেক কিছু আলোচনা আপনারা পেতেন এর ভেতরে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে সবকে গুছিয়ে আবার টেনে নিতে বাধ্য হলো। এই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট ছেলে মাশাআল্লাহ, কি জোশ! আল্লাহ, আর জায়গা হচ্ছে না তো, তিরপল দিতে হবে তো। কমিটি কই? সব ফাঁকা আছে এখানে? আচ্ছা, এইখানে একটু ফাঁকা আছে। তো ফাঁকা হলো কি তুমি আর অত লোককে জায়গা দিতে পারবে? এই চলে আসেন, আপনারা বসে যান, বসে যান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে আগে চলে আসেন ভাই, একটু আগে আগে চলে আসেন বাবাজি, একটু আগে আগে আসেন না। এই তো সামনের দিকে এলো, আর একটু আগান। যা, আপনারা রয়ে গেলেন কেন? একটু আগে আসেন না বাবাজি, কেন রাগ টাগ করছেন বাপ? একটু আগে আসে। দাঁড়িয়ে না পারেন তো ঘষে ঘষে আসে, দাঁড়িয়ে না পারলে তো ঘষে ঘষে আসে। রাগ করছেন কেন? একটু আগে আসেন। হ্যাঁ, এখানে তো আর তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস ভাগাভাগি আছে এমন কিছু নেই তো, সবাই তো নবীর উম্মত, তাই তো? আর সবাই আল্লাহর বান্দা, তো রাগ করার তো কারণ নেই, তো আগে আগে আসে। ওই তৃণমূল, সিপিএম, বিজেপি সব ভোটের আগে দেখা যাবে, দিনের বেলা হবে, রাতের বেলা চলে আসেন, তো আগে আগে আসে, একটু আগে আগে আসেন। মাঝখানটা গ্যাপ হয়ে গেল, কই গো বাবাজি? একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন না, আসেন আসেন, একটু আগে আগে চলে আসেন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। এত মানুষ আল্লাহ করে, গোটা প্যান্ডেল ভর্তি, রাস্তা জ্যাম লেগে গেছে, গোটা রাস্তা ভর্তি হয়ে গেছে। একটু দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়েন মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার লালা ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আমার আল্লাহ শেষ সময় বলেন, শোনো, ওটা আমার প্রিয় বন্ধু, আমার দোস্ত, যাকে না বানালে কিছুই বানাতাম না, তিনি হবেন আখিরি নবী। আর আখিরি নবীর উম্মতদের কত মর্যাদা দিয়েছি জানো? হে জিবরাইল, এবার একটু শোনো। হে তরুণীরা, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা, শুনে দিন আমার আল্লাহ সেই সময় বলেন, জিবরাইল, আখিরি নবীর উম্মতদের মর্যাদা কত দিয়েছি জানো? যখন কোন আমার আখিরি নবীর উম্মত আমি আল্লাহকে স্মরণ করে ভালোবেসে একবার খানিয়ে আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে যাবে, নামাজটা আদায় করে নেবে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, এত রাজি হয়ে যাই, ও জিবরাইল 30 লক্ষ বছর সিজদা দেয়া অপেক্ষা আমার হাবিবের উম্মতের সিজদাটা আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এটা হচ্ছে সালাত, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল, সেটা হলো সালাত। কিয়ামতের ময়দানে ঈমানের পরে দ্বিতীয় হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। মনে রাখবেন, এই নামাজ যে শুধু আমরা পাঠ করি এমনটা না, নামাজ পড়েছেন অন্যান্য নবীদের জামানাত, নবীরাও কিন্তু নামাজ পড়েছিলেন। মুসা কালিমুল্লাহ নামাজ পড়েছিলেন, ঈসা রুহুল্লাহ নামাজ পড়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়েছিলেন, কিন্তু নামাজ পড়ার পদ্ধতিটা আলাদা ছিল। আর আমাদের জন্য তার হাবিবুল্লাহকে আল্লাহ ভালোবেসে নামাজ পড়ার সিস্টেম, পদ্ধতি আলাদা করে দিয়েছেন। তখন নামাজটা কেমন ছিল? তখন নামাজটা ছিল একটু আলাদা। আর এখন নামাজ কেমন? এখনের সঙ্গে তখনের কিন্তু অনেক তফাৎ। কেমন নামাজ? না আর বলবো না, বলতে গেলে সময় লেগে যাবে। কেন বলেন তো? চাঁদা পত্রের ব্যাপার তো, খবর যখন এসে গেছে। আর আমার মহল্লার নাম
মসজিদের সম্পাদক সাহেব আলহামদুলিল্লাহ তিনিও খাতাপত্র রেডি করে রেখেছেন, কথা বুঝতে পারছেন। যাক আলহামদুলিল্লাহ, আর কষ্ট আপনাদেরকে দেবো না, বলতে গেলে দেরি হয়ে যাবে বাবা। যাই হোক, এই দেরি হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, এন্ড সব বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহ লিয়েলে ফের কোনোদিনই হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে যে যেখানে থাকবেন নামাজ আদায় করবেন, বাড়িতে হোক, গাড়িতে হোক, মাঠেতে হোক, ঘাটেতে হোক, মাঠেতে হোক, বাজারে হোক, যেখানে থাকেন সেখানে সালাত আদায় করবেন। আপনি স্যালোর পানি জমি থেকে, আপনি স্যালো থেকে জমিতে পানি পাওয়াতে গেছেন, মাঠেতে পানি পাওয়াতে গেছেন, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, কেবলামুখী হয়ে আপনার ধোয়া গামছাটা বিছিয়ে দেন, বিছিয়ে দিয়ে আপনি ওখানে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়া শুরু করবেন। এই আলের মাথাতেও দাঁড়ালে নামাজ হবে, কে বলেছে হবে? কে বলেছে হবে? গাড়িতে নামাজ পড়লে কে বলেছে হবে? ট্রেনেতে নামাজ পড়লে কে বলেছে হবে? আপনি সফরে যাচ্ছেন, কসরের নামাজ পড়লেন, আপনি যেখানে থাকবেন সেখানে। আমরা তো ফ্লাইটে, আমি ফ্লাইটে কদিন আগে এতে যাচ্ছি, রাজস্থানে যাচ্ছি, তার আগে সেকেন্দ্রাবাদে যাচ্ছি, তার আগে আপনার কি বলে এতে গেলাম আহমেদাবাদ। তো এই বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন রাজ্যে নিয়ে যান। ফ্লাইটে বসে জোহরের টাইম হয়ে গেছে, ফ্লাইটে বসে নামাজ পড়ছেন, এয়ারপোর্টে উঠে করে ফ্লাইটে বসে নামাজ পড়ছেন, কে বলেছে আপনাকে? যেদিকে আপনার কম্পাসটা মেরে দেন, বসি আপনি প্রথমে বসে পড়ে, প্রথমে সিটে গিয়ে বসি কম্পাস মারেন, মেরে দেখে নেন কিবলাটা কোন দিকে, বাস যেদিকে কিবলা সেদিকে মুখ করে নামাজ পড়ছেন। উড়ার ফ্লাইট কিন্তু উড়ে চলে যাওয়ার আগে নামাজটা পড়ে নেন, কেন উড়ে গেলে আপনি আর কম্পাস ঠিক করতে পারবেন, কোন দিকে ফ্লাইট ঘুরবে আপনি ঠিক করতে পারবেন, ওড়ার আগে ঠিক করে নেন। আপনি চার চাকা গাড়ি করে যাচ্ছেন, গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সালাত আদায় করেন, কিংবা গাড়িতে বসে আপনি সালাত পড়েন, কম্পাস মেরে দেন, মোবাইলে কম্পাস থাকে, আমাদের গাড়িতে পানি থাকে, কম্পাস থাকে, মোবাইলে কম্পাস থাকে, মেরে দেখেন বীরভূমে যাচ্ছি, মুর্শিদাবাদে যাচ্ছি, দিনাজপুরে যাচ্ছি, তো কি হয়? করতে হবে না সালাত। নামাজ আপনার যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ চলবে না। আপনি দাঁড়িয়ে না পারলে, বসে, বসে না পারলে শুয়ে, তবু আপনাকে সালাত আদায় করতে হবে, আল্লাহ ছাড়বেন। কথা কিছু বুঝে আসছে? এরপরও বলছি, বাই চান্স যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আপনি নামাজটা ঘুরিয়ে পড়েন, ছেড়ে দিয়ে চলে যাবেন। এক ওয়াক্ত ছেড়েছেন বলে আচ্ছা রাখতে ছেড়ে দেবেন, দিয়ে মন ভেঙে গেল, এটা যেন করবেন না। এক ওয়াক্ত বাই চান্স যদি কাজা হয়ে যায়, আপনি ঘুরিয়ে পড়েন, কিন্তু তারপরও নামাজ আদায় করুন, নামাজ চালিয়ে যান, নামাজ চালিয়ে যান। যুবকরা সব নামাজ পড়ুন, বৃদ্ধ মানুষেরা সব নামাজ পড়ুন, নামাজ পড়লেই দেখবেন সৎ হয়ে যাবেন, ভালো হয়ে যাবে। আপনার মধ্যে যে উগ্রতা, আপনার মধ্যে যে সেই হিংস্র ভাব, আপনার মধ্যে সেই যে কি বলে মানুষের সঙ্গে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, এগুলো সব নষ্ট হয়ে যাবে। আপনি নম্র হয়ে যাবেন, ভদ্র হয়ে যাবেন, আপনার মধ্যে ভদ্রতা এসে যাবে, মার্জিত ভাষায় কথা বলবেন, মিষ্টি সুরে কথা বলবেন, আপনি পাল্লা পরিমাণ কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না, সব দেখবেন একটা 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 করে সব মুছে দিতে, ডিলিট করতে আপনি বাধ্য হবেন। কেন? আপনার নামাজ আপনাকে সমস্ত অন্যায় কাজ থেকে মুক্ত রাখবে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? যাই হোক, কথাই কথা বেড়ে যাবে, বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে, অনেক কথা এসে যাবে। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই জলসার জন্য ভাইরা বড় আশা করে বলেছেন। যাই হোক বাবাজি, আপনারা চাঁদা দেন বলি তো আশা করেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক মানুষের সমাগম, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। কেন? চাঁদা তুলতে গেলে একটা সময় লেগে যায়, কথা বুঝতে পারছেন? যদি চাঁদা তোলার না ব্যাপার থাকতো, নাহলে আমি আরো আধ ঘন্টা 40 মিনিট চেপে দিতাম, হজ করে দিতাম। কিন্তু যেহেতু চাঁদা তোলার ব্যাপার, মানে বুঝতে পারছেন একটা সময় লেগে যাবে। তো যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন, আপনারা তো দান দেবেন জানি, আর দান দিতে আপনারা পছন্দ করেন জানি, আর দানকারীকেও আমার আল্লাহ ভালোবাসে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করা হলো। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, নিশ্চয় কি বললেন আল্লাহ? আল্লাহ বলেন, আমি আল্লাহ দান সদকাকে বৃদ্ধি করে দিই, আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি।
আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ বলেন ওই সমস্ত পাপী ব্যক্তিগুলোকে, অকৃতজ্ঞ মানুষগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না। কথা কিছু বুঝে আসছে? যাই হোক, দান আপনারা দেবেন, নিশ্চয়ই দেবেন। আপনারা দান দেন, দেন বলি তো ভালোবেসে বলেছে। জি, আপনারা দান দেওয়াই অভ্যস্ত, দান দিতে পছন্দ করেন। হ্যাঁ গো ভাই, দান না দিলে এইসব জলসাগুলো বন্ধ হয়ে যেত। যত বেসরকারি মাদ্রাসা, মক্তব সব বন্ধ হয়ে যেত। কথা ঠিক কিনা ভুল বলেন? এখানে সরকারি কোনো অনুদান আসে না। সো আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই তো আল্লাহ কয়। কথা কয় না, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? সো আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ যত বেসরকারি মাদ্রাসা, যত মক্তব, যত জলসা সব দেখেন আপনাদের মতো মানুষের দানেতে আল্লাহ করাচ্ছে। চলছে গোটা পৃথিবীতে আজকে দিনের প্রচার প্রসার চলছে, আলহামদুলিল্লাহ। যাই হোক ভাইরা আমার, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, অনেক সময় আপনারা দিয়েছেন, অনেক মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ। পুরো প্যান্ডেল ভর্তি, রাস্তা ভর্তি, অনেক মানুষ, খুব ভালো লাগছে। আল্লাহ শুকর। আল্লাহ ফের কোনদিন সুযোগ দিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। যাই হোক, সংক্ষেপ করলাম। আসেন এবারে দান আপনারা কে দেবেন বলেন? আসেন, কে দেবে? কেন দানকারীকে তো আল্লাহ বলছি ভালোবাসে, বেশি ভালোবাসে। আর যদি কেউ আগে দেন তার বেনিফিটটা আবার আলাদা। কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে, নেক কাজের দিকে ডাক দিলে, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হক